ভাই একটা বিষয় খেয়াল করছেন যে একেবারে একটা জোট অন্য জোটকে আক্রমণ করছে। এটা তো আক্রমণ করবে নির্বাচনের সময়, স্বাভাবিক। তাহলে একটা জোটকে দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ বলে আখ্যায়িত করছে আরেকটা জোট। এখন সরকার যদি তার পরের দিন গভর্নমেন্ট ইনফো থেকে মানুষকে SMS দেয়, গণভোট চাইলো, সেটা চাইতে পারে, গণভোটে হার পক্ষে ভোট দিন এবং দুর্নীতিবাজদেরকে বর্জন করুন বা ভোট দেবেন না, তাহলে কি সরকার নিরপেক্ষতা থাকে? এখানে আসলে সব কথাটা খুব নিউট্রাল, যে দুর্নীতিবাজকে তো না ভোট দিতে না করবোই, কিন্তু একটা ন্যারেটিভ তো চলছে সারা দেশে। রাইট, মানে এখানে আসলে সব কিছুতেই একটা জগা খিচুড়ি শুরু হয়ে গেছে। মানে কে যে সরকার আর কে সরকার নয়, কে যে বিরোধী দল আর কে যে বিরোধী দল নয়, এই জিনিসটা আমরা এখন অ্যাসার্টেন করতে পারছি না টু দ্য পয়েন্টে। আপনি গিয়ে দেখুন যে বায়তুল মোকাররমের খতিব সাহেব যে নজিরবিহীন বক্তব্য দিয়েছেন, অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন ভোটের ব্যাপারে, অসাধারণ একটি বক্তব্য দিয়েছেন ইসলামের ব্যাপারে, ইসলামী রাজনীতির ব্যাপারে। যে শুধুমাত্র ইসলাম শব্দটা দেখলেই আপনারা আবেগপ্রবণ হবেন না, এখানে সব ইসলাম ইসলাম নয়। কিংবা এই যে হা ভোট নিয়ে না ভোট নিয়ে তিনি যে বায়তুল মোকাররমের মিম্বরে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশের এই বায়তুল মোকাররমের ইতিহাসে ওনার এই বক্তব্যটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। তো এটা যেমন একদিকে হচ্ছে, আবার অন্যদিকে দেখুন গুরুত্বপূর্ণ সেই সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে দুর্নীতিবাজদেরকে আপনারা অ্যাভয়েড করুন। অন্যদিকে দুর্নীতিবাজ কারা তাদেরকে রীতিমতো পয়েন্ট আউট করে ফেলা হয়েছে জামাতের ন্যারেটিভের মাধ্যমে। ফলে কি হচ্ছে, জামাত যাদেরকে দুর্নীতিবাজ বলছে, জামাত কিন্তু ইন জেনারেল দুর্নীতিবাদ বলছে না, তারা ঘুরে 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 তারেক রহমান সাহেব এবং তার আশেপাশের সঙ্গীর সাথে যে লোক আছে সবাইকে টু দি পয়েন্টে, বিএনপির একটা সিঙ্গেল লোক নাই যারা কিনা এই দুর্নীতিবাজের তকমা থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে অ্যাজ পার জামাত। তো কাজী গত 17 মাসে জালেম বলতে বিএনপিকে বোঝাচ্ছে, দুর্নীতিবাজ বলতে বিএনপিকে বোঝাচ্ছে, তারপরে গুলিস্তানের হকার মার্কেট দখল থেকে শুরু করে ময়লার বাক্স দখল করা থেকে শুরু করে যা কিছু আছে, মন্দ কাজ আছে, সব বিএনপি করে। তো এইরকম একটা ন্যারেটিভ তৈরি করার পর যখন সরকারের পক্ষ থেকে ওই শব্দটা, সেম শব্দটাই ব্যবহার করা হয় দুর্নীতিবাজ, তখন ধরে নেওয়া হয় যে তারা আসলে বিএনপিকে ভোট দিতে বলছেন। এটা তো একটা পাগলও বুঝে, সাধারণ মানুষও বুঝে। ফলে এই কাজগুলো সরকারের যারা কর্তার ব্যক্তি তারা হয়তো ইচ্ছে করে করছে, হয়তো না বুঝে করছে, অথবা ইন্টেনশনালি করছে, কিন্তু যেভাবেই করুক না কেন আমাদের যে ভোটের পরিবেশটা আছে, ভোটের পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। আর বিএনপি এখন নজিরবিহীন সততা দেখানোর চেষ্টা করছে, নজিরবিহীন ইসলামাইজেশন তারা প্রদর্শন করছে, যে তারা খুব ইসলামী। জাইমা রহমান আজান হলে মাথায় ঘুমটা দেন, তারপর শেষে তারেক রহমান সাহেব কথায় কথায় হাদিসের কথা বলেন, বদরের যুদ্ধের কথা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন, মানে জামাতের যে ন্যারেটিভগুলো আছে, নবী রাসূল মদিনা সনদের কথা বলেন, বিভিন্ন কথাবার্তা বলেন। তো এগুলো আবার জামাত সঙ্গে সঙ্গে টিটকারি করছে, পাল্লা দিয়ে টিটকারি করছে, তাকে আবার মুফতি বলে ডাকা হচ্ছে, তাকে আবার লন্ডনে মুফতি বলে ডাকা হচ্ছে। তো এই কথাগুলোর সাথে সাথে যেটা হচ্ছে যে বিএনপির এখন দুটো ফেজ হয়ে গেছে। উপরে উপরে তারা খুব নম্র ভদ্র বিনয়ী দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ক্রোধান্বিত হচ্ছে, রাগান্বিত হচ্ছে। আমার ভয় হয় যাতে বৃহৎ একটা শক্তি, এটা ফ্রাঙ্কেনস্টাইনের দানবের চাইতেও বেশি। তারেক রহমান সাহেব অনেক দিন পরে বাংলাদেশে এসেছেন, তিনি ইচ্ছা করলেও তার নেতাকর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, পারবেন না, অতীতও পারে না, কেউ পারেনি। এখন বিএনপির মনের মধ্যে যে কষ্ট, যে বেদনা, এই বেদনা স্বয়ং যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আসতেন তাহলে এই বেদনা তিনি নেতাকর্মীদেরকে নিবৃত রাখতে পারতেন না। তো এভাবে আসলে বিভিন্ন পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদেরকে যেভাবে উস্কে দেওয়া হচ্ছে, সেই উস্কানির ক্ষেত্রে যদি বাংলাদেশের কোনো একটি প্রান্তরে একটা ছোট্ট ফুস করে শব্দ হয় এবং বিএনপির কেউ যদি সেটা ওন করে বা রিয়্যাক্ট করে, এই আগুন যে কোথায় ছড়িয়ে পড়বে, কিভাবে শেষ হবে, একমাত্র আলমার্টি নোস, আল্লাহই জানে। ধন্যবাদ।